নমস্কার, লাবণীস কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানিয়েছিলাম আলুর দম রেসিপি। এটা আশা করছি সবাই বানাতে পারবেন যখন হাতে একদমই সময় থাকবে না। খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলুগুলো আমি প্রথমেই কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর তারপর দিয়ে দিলাম টমেটো, আদা বাটা 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো, কালার লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিনি, আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি 1 টেবিল চামচ মতো, আর উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, এই 2 পিঞ্চ মতো দিয়ে এবারও সব কিছুকে খুব ভালোভাবে হাতে সময় নিয়ে কষাতে হবে। সামান্য একটু জল দিয়ে দেব, তার কারণ আদা দিয়েছি তো, যদি একটু তেতো হয়ে যায় সেই জন্য করে। আপনারা চাইলে এই টমেটোর রসে রসে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে কষিয়েও নিতে পারেন। দারুণ একটা টেক্সচার আসবে, খুব সুন্দর একটা কালার এসে যাবে এই কালার লঙ্কার গুঁড়ো আর টমেটোর সংমিশ্রণে। এইবার আর কোনো কিছু নেই, আগে থেকেই মশলাটা যখন তেল ছেড়ে আসবে, আগে থেকে যে আমি আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যদি সময় হাতে থাকে তাহলে আপনারা আলুটাকে ভেজেও নিতে পারেন। আগেই বলেছি এটা খুব কম টাইমে বানাবো, সেই জন্য করে আমি আর সেসব কিছু করিনি। খুব ভালোভাবে মশলার সাথে এটাকে কষিয়ে নিলেই ব্যাস, আর কিচ্ছু না। মশলাটাকে সময় নিয়ে কষিয়ে একটু তেল ছেড়ে মতো এবার দিয়ে দেবো উপর থেকে আগে থেকে ভেজে রাখা গোটা জিরের গুঁড়ো। এটা আমি ড্রাই রোস্ট করে রেখে দিই সবসময়ের জন্য। এই রকম নিরামিষ আলু কষা করলে দারুণ লাগে। যেহেতু এখানে পেঁয়াজ রসুন দিচ্ছি না, সেই জন্য করে আদার সাথে এই জিরে গুঁড়োটা দিলে খুব ভালো লাগবে। আপনারা চাইলে নর্মাল জিরে গুঁড়োও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে পরিমাণ মতো জল। আমি একটু ঝোল মতো করব। আপনারা যদি একদম শুকনো শুকনো খেতে চান সেক্ষেত্রে 1 কাপ মতো জল দিয়ে ঢেকে 5 মিনিট মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবার খুব সুন্দর করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার সুন্দর আলু কষার রেসিপি। আগে থেকেই গরম মশলা দেওয়া আছে, তাই আর শেষে কিচ্ছু দেব না। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।